আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, জীবনের কত স্বপ্ন, কত ইচ্ছা, কত দৌড়ঝাঁপ। আমরা দুনিয়া জীবনের সাফল্যের জন্য সব কিছু করি, কিন্তু কখনো কি ভেবেছো আল্লাহর নৈকট্য পাওয়া হলো এই জীবনের সবচেয়ে বড় সফলতা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি মানুষের গলার শিরার চেয়েও নিকটবর্তী। তাহলে প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর নৈকট্য অনুভব করি, নাকি দুনিয়া চিন্তায় ডুবে থেকে ভুলে যায় যে আল্লাহ তাআলা আমাদের কাছেই আছেন? আল্লাহর নৈকট্য পাওয়ার প্রথম ধাপ তাওবা ও আত্মশুদ্ধি। প্রিয়জনেরা, আল্লাহর কাছে ফিরে আসার প্রথম পদক্ষেপ হলো তাওবা। তোমার গুনাহ যত বড় হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তুমি আজাতে সিজদায় মাথা রেখে কান্না করো আর বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি দেখবে সেই অশ্রু তোমার অন্তরকে ধুইয়ে দেবে। দ্বিতীয় ধাপ, সালাতকে প্রাণ বন্ধ করো। পাঁচ ওয়াক্ত নামাজ শুধু দায়িত্ব নয়, এটা আল্লাহর সাথে কথা বলার সুযোগ। যখন তুমি সালাতে আল্লাহর সামনে দাঁড়াও, কল্পনা করো তিনি তোমাকে দেখছেন। যদি তুমি আল্লাহর সামনে মনোযোগ দিয়ে দাঁড়াতে পারো, তাহলে তুমি আল্লাহর ভালোবাসা অনুভব করা শুরু করবে। তৃতীয় ধাপ, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলো। কোরআন শুধু একটি বই নয়, এটি হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ভালোবাসার চিঠি। প্রতিদিন কিছু আয়াত পড়ো, বোঝার চেষ্টা করো, অন্তরে জায়গা দাও। তুমি দেখবে কোরআনের প্রতিটি শব্দ তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। চতুর্থ ধাপ, নেক আমল ও দোয়া। যখন তুমি কোনো মানুষের উপকার করো, কারো মুখে হাসি ফোটাও, কারো কষ্ট লাঘব করো, তুমি আল্লাহর নৈকট্য অর্জন করছো। আর দোয়া করো, বারবার করো। দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো বান্দা আর রবের অন্তরের আলাপ। আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। চোখ বন্ধ করো, কল্পনা করো যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, তাহলে পুরো দুনিয়া তোমাকে অপছন্দ করলেও তোমার কিছুই যাবে আসবে না। কারণ যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, সেই হৃদয় কখনো একা নয়। তুমি যদি আজ থেকে আল্লাহর পথে এক কদম বাড়াও, তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। এটাই তার প্রতিশ্রুতি। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন। আমাদের অন্তরকে আপনার পথে স্থির করুন। আমাদের অন্তরকে বানিয়ে দিন আপনার ভালোবাসার আলোয় ভরা। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং সাদকায়ে জারিয়া নেকির উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দিন।